আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুন্নত কেরাত সম্পর্কে। 5 ওয়াক্ত নামাজে মাসনুন কেরাত সম্পর্কে আলোচনা। 1 নম্বর হলো তেওয়ালে মুফাসসাল সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত ফজর এবং জোহর নামাজে কেরাত করা সুন্নত। আওসাতে মুফাসসাল সূরা বুরুজ থেকে লাম ইয়াকুন পর্যন্ত আসর এবং এশার নামাজে কেরাত করা সুন্নত। কিসওয়ারে মুফাসসাল সূরা লাম ইয়াকুন থেকে সূরা নাস পর্যন্ত মাগরিবের নামাজে কেরাত করা সুন্নত। তো এখানে কিছু কথা ভাঙিয়ে বলা দরকার, সেটা হলো তেওয়ালে মুফাসসাল সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত যে সূরাগুলো রয়েছে, কোনো কোনো সূরা 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা এবং সূরা হাদীদ 4 পৃষ্ঠা 3 লাইন সহ একটা সূরা। তো যদিও এটা সুন্নত, কিন্তু সুন্নতে মুআক্কাদা নয়, সুন্নতে গায়রে মুআক্কাদা। তো এখানে ফজর এবং জোহর নামাজে যদি তেওয়ালে মুফাসসালের এক একটি সূরাকে এক এক রাকাতে তেলাওয়াত করা হয়, কেরাত করা হয়, তাহলে মুসল্লিদের কি অবস্থা হবে? এটা বিশাল এক বিতর্কের বিষয়ে পরিণত হতে পারে। যেমন ইমাম সাহেব যদি তেওয়ালে মুফাসসালের যে কেরাত রয়েছে হুজরাত থেকে বুরুজ পর্যন্ত, এই সূরাগুলোর কোনো সূরা দিয়ে যদি এক এক রাকাতে তেলাওয়াত করা হয়, তাহলে বিরাট লম্বা নামাজ হয়ে যাবে। অথচ পিছনে মুসল্লিদের মধ্যে অসুস্থ নামাজি ব্যক্তি থাকতে পারে, তারপর বৃদ্ধ মুসল্লি থাকতে পারে। আর যদি কেন্দ্রীয় মসজিদ হয়, যেমন বাস স্টেশন মসজিদ, রেল স্টেশনের মসজিদ, বিমানবন্দরের স্টেশনের মসজিদ, লঞ্চ ঘাট মসজিদে যদি এরকম তেলাওয়াত করা হয়, তাহলে যাত্রীদের বিরাট দুর্ভোগের কারণ হবে। অনেক সময় ট্রেন ফেল হয়ে যাবে, লঞ্চ ফেল হয়ে যাবে, বা ধরেন ব্যস্ততম পরিবেশের বাজারে, ব্যবসা বাণিজ্যের এরিয়াতে মসজিদ, এগুলোতে যদি তেওয়ালে মুফাসসাল তেলাওয়াত করা হয়, মানুষের একটা বিতৃষ্ণা সৃষ্টি হতে পারে। যে বিতৃষ্ণা সৃষ্টি হয়েছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। স্বয়ং এক সাহাবী মুসল্লি জামাতে প্রায় আসতেছিল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে, তুমি জামাতে যাও না কেন মসজিদে? তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইমাম সাহেব এত লম্বা তেলাওয়াত, এত লম্বা কিরাত করে যে আমি বৃদ্ধ মানুষ, আমার স্বাস্থ্যে কোলায় না, সেই জন্য আমি মসজিদে জামাতে শরীক হতে পারি না। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইমাম সাহাবীকে বললেন যে, তুমি পিছনের মুসল্লিদের অবস্থা লক্ষ্য করে তুমি কেরাত লম্বা খাটো করবে। অতএব আমাদের উচিত কেন্দ্রীয় মসজিদগুলোতে যেন, ব্যস্ততম পরিবেশের মসজিদগুলোতে যেন ইমাম সাহেবরা তেওয়ালে মুফাসসালের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখেন এবং আংশিক তেলাওয়াত করেন। আংশিক তেলাওয়াত করলে সুন্নত আদায় হয়ে যাবে। আর সুন্নত কেরাত তো এটা কোনো সুন্নতে মুআক্কাদা নয়। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে সুন্দর নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।